এদেশের বড় বড় মুফতি, এদেশের বড় বড় পীর ইসলামী আন্দোলন বুঝে নয়, তার বিরোধিতা করে। কিন্তু শ্রমিকেরা কোরআনের আইন বুঝেছে, ইসলামের আইন তারা বুঝেছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক ময়দানে বিপ্লব সৃষ্টি করেছে, ইসলামিক বিপ্লব সৃষ্টি করেছে। এদেশের বড় বড় আলেম, এদেশের বড় বড় মুফতি, এদেশের বড় বড় পীর ইসলামী আন্দোলন বুঝে নয়, তার বিরোধিতা করে। কিন্তু শ্রমিকেরা কোরআনের আইন বুঝেছে, ইসলামের আইন তারা বুঝেছে। তাই আমরা দেখি ট্রেনের উপরে শ্রমিকেরা চড়েছে, ছাদে চড়েছে, দাঁড়িপাল্লার ভোট দিয়েছে, ওরা আবাবিল পাখি নেমেছে। আপনাদের সাথে আবাবিল পাখি আছে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, শ্রমিক হওয়াটা কোনো ঘৃণার বিষয় না। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, মা বাসাল্লাহু নবিয়্যান ইল্লা রাআল গনাম, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যারা ছাগল চড়ায় নাই। আসেন, আমরা সেই নবীদের কাতারে আছি। আল্লাহ রসুল বলেছেন, মৃত্যুর সময় শ্রমিকদের অধিকারের প্রতি তোমরা সজাগ থাকবা। আমরা এই দেশে খাব্বাব সৃষ্টি করতে চাই, বেলাল সৃষ্টি করতে চাই, ওসামা সৃষ্টি করতে চাই, জায়েদ সৃষ্টি করতে চাই, এদেশে কোরআনের বিধান কায়েম করার জন্য। এই দেশের প্রতিটি শ্রমিক কোরআনের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে। আমরা এদেশে অনেক দেখেছি, বঙ্গবন্ধু দেখেছি, জিয়াউর রহমান দেখেছি, অনেককে আমরা দেখেছি, অনেকের সৈনিক আমরা সইছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য ছাড়া সৌভাগ্য আনতে কেউ পারে নাই। এবারে আমরা সব আল কাসেম ও হাবিবুল্লাহ, শ্রমিকেরা কার বন্ধু? আপনারা আল্লাহর বন্ধু হতে চান? আল্লাহর বন্ধু হতে চান? আপনারা প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে গিয়ে ইসলামী দাওয়াত দেবেন, কোরআনের বিধান দাওয়াত দেবেন। এই দেশে এখন আর কেউ কারো কথা শুনতে চায়? এই দেশের মানুষ জামাত ইসলামের কথা শুনতে চায়। ইসলামের মানুষ, এই দেশের মানুষ শ্রমিক কল্যাণ, ছাত্র শিবিরের কথা শুনতে চায়, আর কারো কথা শুনতে চায় না। আসুন আমরা এইখান থেকে ছড়িয়ে পড়ি, প্রতি ঘরে ঘরে গিয়ে আমরা শ্রমজীবী মানুষকে ইসলামী আন্দোলনের, কোরআনের বিধানের দাওয়াত আমরা পৌঁছাই। কোন শ্রমিক বাকি থাকবে না ইনশাআল্লাহ। প্রতিটি শ্রমিক জায়েদ হবে, ওসামা হবে। আমরা দেশের এই শ্রমজীবী মানুষকে আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক বানিয়ে এদেশে কোরআনের বিধান কায়েম করতে চাই। আপনারা রাজি আছেন? মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন।